হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। কারণ এটি নতুন বছরের আমাদের প্রথম ভিডিও। আপনারা যারা নিয়মিত এই চ্যানেলটি দেখেন তারা জানেন আমরা ছোট একটা গ্যাপ দিয়েছি। তো এখন থেকে আবার আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তো আজকে আমরা যা নিয়ে আলোচনা করব তা হলো আইএলটিএস স্পিকিংয়ের কতগুলো কমন মিস্টেক্স। আর যে মিস্টেক্সগুলো আপনি যদি এড়িয়ে চলেন আইএলটিএস স্পিকিংয়ে আপনি ভালো স্কোর তুলতে পারবেন। তো প্রথমেই শিখবো আমরা দ্যাটের অপ্রয়োজনীয় ব্যবহার, যেটাকে আমরা শিরোনাম করেছি। তো প্রথম বাক্যটি আমি পড়ছি যে আই থিঙ্ক দ্যাট দিস রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট। আমি মনে করি যে এই রেস্তোরাঁটি হলো সেরা। তো আমরা এক্সপ্লেনেশনে বলেছি প্রথম বাক্যটি ভুল, কারণ দ্যাট ব্যবহার করা এখানে অপ্রয়োজনীয়। অর্থাৎ এখানে আমি বোঝাতে চেয়েছি যদি আপনি বলেন আই থিঙ্ক, এরপর আপনার দ্যাট ব্যবহার করা দরকার নেই। কারেক্ট বাক্যে আমি বলেছি আই থিঙ্ক দিস রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট। তো এখানে এক্সপ্লেনেশনে বলেছি দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ আই থিঙ্কের পরে সরাসরি বক্তব্য দিস রেস্টুরেন্ট ইজ দ্য বেস্ট বলা হয়েছে। অর্থাৎ কেউ যা মনে করে তা তুলে ধরার জন্য দ্যাট দেয়ার এখানে দরকার নেই। তো আমরা প্রতিনিয়তই এটা বলে থাকি, এই অপ্রয়োজনীয় অংশটা বাদ দিলে আমাদের সেন্টেন্সটা আরও অনেক সুন্দর হয়ে যাবে। তো এটাকে আমরা অবশ্যই মনে রেখে সামনে অগ্রসর হব। ডিয়ার লার্নার্স, এবার আলোচনা করব আমাদের লেসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভুলটি নিয়ে। এখানে ইনকারেক্ট কম্প্যারিজন ব্যবহার করা হয়েছে। তো আমরা প্রথম বাক্যটি পড়ি। এখানে বলা হয়েছে দিস বুক ইজ মোর বেটার দ্যান দ্যাট ওয়ান। দ্যাট ওয়ান মানে দ্যাট বুক। তো এক্সপ্লেনেশনে আমরা বলেছি প্রথম বাক্যটি ভুল, কারণ বেটার নিজেই একটি কম্পারেটিভ ফর্ম। তো কম্পারেটিভ ফর্ম মানে হচ্ছে যে কোনো কিছুর চেয়ে ভালো, বেটার মানে হচ্ছে চেয়ে ভালো। তো এটার আগে মোর ব্যবহার করার দরকার নেই। বেটার আপনি যে সিচুয়েশনে ব্যবহার করবেন ওইখানে আপনি মোর ব্যবহার করতে পারবেন না। তো এক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হলে আমরা বলি টল, টলার দেন দ্য টলেস্ট, অর্থাৎ ইয়ার যুক্ত করি। শর্ট, শর্টার দেন দ্য শর্টেস্ট, অর্থাৎ আমরা এই যে এখানে গুডের পর আমরা বলেছি বেটার, ইয়ার যুক্ত করেছি। আর যদি সিলেবল বেশি হয় যেমন বিউটিফুল, বিউটিফুল, তো এটাকে আমরা বলি মোর বিউটিফুল। তো বেটারের সাথে মোর ব্যবহার হয় না, বাট বিউটিফুলের সাথে আমরা বলতে পারি যে মোর বিউটিফুল। তো আমরা এখানে বলেছি যে দ্বিতীয় বাক্যটি সঠিক। তো দ্বিতীয় বাক্যটি আমরা একটু পড়ি। দিস বুক ইজ বেটার দ্যান দ্যাট ওয়ান, অর্থাৎ মোর বেটার না বলে আমরা বলেছি বেটার দ্যান। দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ শুধুমাত্র এখানে ব্যবহার করা হয়েছে বেটার। তাহলে ইনকারেক্ট কম্প্যারিজন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, অর্থাৎ আমরা কখনোই মোর বেটার বলবো না। ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবলের কনফিউশন নিয়ে। তো প্রথম বাক্যটা বলেছি আই হ্যাভ মেনি ইনফরমেশনস অ্যাবাউট দিস টপিক। তো এক্সপ্লেনেশনে আমরা বলেছি প্রথম বাক্যটি ভুল, কারণ ইনফরমেশনের সাথে এস যুক্ত করা এবং এর পূর্বে মেনি বসানো যায় না। আমরা জানি কিছু শব্দ আছে, যেমন ইনফরমেশনকে কখনো ইনফরমেশনস বলা যায় না, মিউজিককে কখনো মিউজিকস বলা যায় না, অ্যাডভাইসকে কখনো অ্যাডভাইসেস বলা যায় না, এবং এদের আগে মেনি শব্দটা ব্যবহার করা যায় না। তবে আমরা বলতে পারবো মাচ ইনফরমেশন, তাও এস ছাড়া। আর আ লট অফ সবার ক্ষেত্রে বলা যায়। তো দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ আ লট অফ ইনফরমেশন, এই যে এই গুচ্ছটা হলো সঠিক। এখানে আমরা বলেছি সঠিক বাক্যে বলা হয়েছে আই হ্যাভ আ লট অফ ইনফরমেশন অ্যাবাউট দিস টপিক। এখানে বলেছি দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ আ লট অফ ইনফরমেশন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আ লট অফ এর পর আপনি ইনফরমেশন বলতে পারবেন। তাহলে আমরা শিখলাম যে ইনফরমেশনের সাথে আমরা এস ব্যবহার করব না, আর ইনফরমেশনকে আপনি বলতে পারবেন আ লট অফ ইনফরমেশন এস ছাড়া, বা মাচ ইনফরমেশন এস ছাড়া। অর্থাৎ ইনফরমেশন, অ্যাডভাইস, ইকুইপমেন্ট আর মিউজিক, এই শব্দগুলোর সাথে এস আমরা ব্যবহার করব না। ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা করব রং প্রিপোজিশন নিয়ে। তো এখানে বলেছি আই এম ইন্টারেস্টেড অন রিডিং বুকস। এক্সপ্লেনেশনে আমরা বলছি প্রথম বাক্যটি ভুল, কারণ ইন্টারেস্টেডের পর অন ব্যবহার করা যায় না। দ্বিতীয় বাক্যে আমরা বলেছি আই অ্যাম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, আমি বই পড়ার ব্যাপারে আগ্রহী। দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ ইন্টারেস্টেডের সাথে সবসময় ইন ব্যবহার করা হয়, যা সঠিক প্রিপোজিশন। তো মনে রাখবেন, মানুষের ভুল ধরা খুবই সহজ। ইন্টারেস্টেডের পর
টুও বলবেন না, অনও বলবেন না, ইন্টারেস্টেড এর পর সব সিচুয়েশনে আপনাকে বলতে হবে ইন্টারেস্টেড ইন। এবার আমরা আলোচনা করব ডাবল নেগেটিভস সম্পর্কে। তো প্রথমে বাক্যটিকে পড়ি। এখানে বলা হয়েছে আই ডোন্ট নিড নো হেল্প টু কমপ্লিট দিস টাস্ক। আমরা এক্সপ্লেনেশনে বলেছি প্রথম বাক্যটি ভুল, কারণ ডোন্ট এবং নো একসাথে ব্যবহার করা ডবল নেগেটিভ সৃষ্টি করে, যা অর্থকে ভুল করে তোলে। অর্থাৎ আপনি ডোন্ট এবং নো এই দুটোকে একসাথে ব্যবহার করবেন না, কারণ আমরা জানলাম যে দুটো একসাথে ব্যবহার করলে ডাবল নেগেটিভ সৃষ্টি হবে। তাহলে কিভাবে এটাকে রিজলভ করব? সঠিক বাক্যে আমরা বলেছি আই ডোন্ট নিড এনি হেল্প, নো হেল্পের স্থলে আমরা ব্যবহার করেছি এনি। তো আমাদের মনে রাখতে হবে না বোধক বাক্যে এনি ব্যবহার করতে হবে, আর প্রশ্নবাদক বাক্যেও আপনার এনি ব্যবহার করতে হবে। তো আমরা নাবোধক বাক্যে বলেছি আই ডোন্ট নিড এনি হেল্প টু কমপ্লিট দিস টাস্ক, এই কাজটি সম্পন্ন করতে আমার কোনো সাহায্যের দরকার নেই। তো এক্সপ্লেনেশনে বলেছি দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ ডোন্টের সাথে এনি ব্যবহার করে সঠিক অর্থ প্রকাশ করা হয়েছে। তো এনি কোথায় ব্যবহার করতে হবে, নো কোথায় ব্যবহার করতে হবে, এই বিষয়গুলোর ব্যাপারে যদি আপনি মনোযোগ দিতে পারেন তাহলে কিছু ভুল এড়ানো সম্ভব হবে। ডিয়ার লার্নার্স, এবার আমরা আলোচনা করব দেয়ার ইজ এবং দেয়ার আর নিয়ে, যা আপনি দেয়ার ওয়াজ এবং দেয়ার ওয়ারের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। তো আমরা প্রথম বাক্যে বলেছি দেয়ার ইজ মেনি পিপল ইন দ্য পার্ক টুডে। তো আমরা এক্সপ্লেনেশনে বলেছি প্রথম বাক্যটি ভুল, কারণ মেনি পিপল একটি প্লুরাল সাবজেক্ট। তো আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি মেনি পিপল, মেনি পিপল হলো সাবজেক্ট। সাধারণ বাক্যে আমরা প্রথমত দেখি যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, কিন্তু দ্যাট দিয়ে যদি বাক্য তৈরি হয় তাহলে প্রথমে থাকে ভার্ব, ভার্বের পরে থাকে সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট অবশ্যই ভার্বকে ফলো করে। অর্থাৎ আমরা এখানে দেয়ার মেনি পিপলের জন্য এখানে আর লিখতে হবে, যেটা আমরা এখানে কারেক্ট করে দিয়েছি যে দেয়ার আর মেনি পিপল। তো মেনি পিপল হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তাই ইজের পরিবর্তে আর ব্যবহার করা উচিত। দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ আর ব্যবহার করা হয়েছে, যা প্লুরাল সাবজেক্টের সাথে সঠিক। তো আমরা মনে রাখবো দেয়ার দিয়ে যে বাক্যগুলো তৈরি হয় তাকে ইনভার্টেড সেন্টেন্স বলে, কারণ আগে ভার্ব আর পরে সাবজেক্ট থাকায় এইগুলোকে বলে ইনভার্টেড সেন্টেন্স। সো দেয়ার ইজ এবং দেয়ার আর সংক্রান্ত ভুল থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে আজকের যে কন্টেন্টটা আছে এটাকে ভালো করে পড়তে হবে। ডিয়ার লার্নার্স, আজকের লেসনে সর্বশেষ আমরা এনি এবং সামকে কিভাবে ইনকারেক্ট ভাবে ব্যবহার করা হয় তা দেখব, এবং তাকে কিভাবে কারেক্ট করতে হয় তাও আমরা দেখব। তো এখানে বলা হয়েছে I don't have some friends in this city. প্রথম বাক্যটি ভুল, কারণ ডোন্টের সাথে সাম ব্যবহার করা ভুল। ডোন্ট হচ্ছে একটা নেগেটিভ কন্ট্রাকশন, এটার সাথে সাম না ব্যবহার করে আপনার ব্যবহার করতে হবে এনি। দ্বিতীয় বাক্যটি সঠিক, কারণ ডোন্টের সাথে এনি ব্যবহার করা হয়েছে, যেমন আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস ইন দিস সিটি। তাহলে এনি এবং সামের যে ভুলটা আছে সেটাও আমরা শিখলাম। আজকের লেসন থেকে আমরা বেশ কিছু ভুলভ্রান্তি শিখলাম। তো নিয়মিত টেস্ট প্রিপারেশন সেন্টারের চ্যানেল যদি আপনারা দেখেন তাহলে এই ধরনের আপডেট আপনি পেতে পারবেন। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি। আগামী লেসনে হয়তোবা নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কোন বিষয় নিয়ে আলোচনা শুনতে চান।